সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ডিএন বাংলা কর্তৃক আয়োজিত ধারাবাহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা সিরিজ শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি হবে সেটা হলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো যাকাত। যাকাত ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যাকাত। তো যাকাত সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্তভাবে আজকে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই ভূমিকা স্বরূপ আমরা যাকাতের ব্যাপারে একটু বলে নিই। সেটা হলো এই শাহরু রমাদানের অন্যতম আরেকটি নাম রয়েছে, তা হলো শাহরু সদাকাতি ওয়াজ যাকা, অর্থাৎ দান সদকার মাস। কেননা বুখারী শরীফের হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষজনের মাঝে সবচেয়ে বেশি প্রশস্ত অন্তরের অধিকারী ছিলেন, অধিকতর তিনি দানশীল ছিলেন। তবে যখন রোজার মাস চলে আসতো তখন তিনি আরও বেশি পরিমাণে দানশীল হয়ে যেতেন। অর্থাৎ এই মাসটি দান সদকা এবং যাকাতের একটি মাস। এবার আসুন আমরা সংক্ষিপ্তভাবে যাকাতের পরিচয় জেনে নিই। যাকাতের শাব্দিক অর্থ আমরা প্রথমেই জেনে নিই। সেটা হলো আয-যাকাতু হিয়া আত-তাহারাতু ওয়ান-নামাউ ওয়াল-মাদহু ওয়াল-বারাকা। যাকাতের শাব্দিক অর্থ হলো বরকত, রহমত, পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, ক্রমবৃদ্ধি ইত্যাদি। এটা হচ্ছে যাকাতের শাব্দিক অর্থ। আমরা জানি যে কোনো একটি বিষয়ের শুধুমাত্র শাব্দিক অর্থ দিয়ে তার প্রকৃত পরিচয় জানা যায় না। আর এই প্রকৃত পরিচয়ের জন্য আমাদেরকে আবিধানিক ইসতিলাহি অর্থ, যেটাকে শারঈ অর্থ বলা যায়, সেটা আমাদের জেনে নিতে হয়। তাহলে চলুন আমরা সংক্ষিপ্তভাবে একটি পারিভাষিক অর্থ জেনে নেই। আয-যাকাতু হিয়া ইখরাজু জুজইল মুখাসসাসি মিন আমওয়ালিন নাস মিন আমওয়ালিল গনি লিল ফুকারা'i ওয়াল মুহতাজ কুল্লা সানাতিন হাসাবি আদা'i শরিয়াতি। অর্থাৎ সরল যেটা অনুবাদ হয় সেটা হলো যে যাকাত হলো ধনী ব্যক্তির সম্পত্তি থেকে নির্দিষ্ট একটি অংশ বের করে গরিব, অসহায়, প্রমুখ ব্যক্তিদের মাঝে প্রতি বছর আল্লাহ তাআলার বিধান জেনে বন্টন করা, এটাকেই যাকাত বলা হয়ে থাকে। এবার আসুন আমরা যাকাতের শরঈ অবস্থানটা আমরা একটু জেনে নিই এবং গুরুত্বটা জেনে নিই। কোরআন এবং হাদিসে যাকাত সম্পর্কে বহু জায়গায় আলোচনা করা হয়েছে। তবে শুধুমাত্র কোরআনেই 30 বা তার চাইতেও অধিক পরিমাণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো সূরা বাকারার একদম শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাদের প্রথম গুণাবলী হলো তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দেওয়া হয়, যে সম্পত্তি দেওয়া হয়, সেখান থেকে তারা দান সদকা করে যাকাত দেয়। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্যটা যুক্ত করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, আর তোমরা আখিরাতের জন্য যা সঞ্চয় করো তাজিদুহু ইনদাল্লাহ, নিশ্চয়ই সেগুলো আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা সংরক্ষিত পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সেগুলো তিনি অবশ্যই তিনি সব কিছু দেখতে পান। তারপরে আসুন দেখি আমরা যাকাত সম্পর্কে এবার হাদিস থেকে একটু জেনে নেই। বুখারী শরীফের 8 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলাম যে 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত তার মাঝে অন্যতম হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো যে এই ব্যাপারে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা বা প্রদান করা, এটা 3 নম্বরে চলে আসলো। তারপরে ওয়াল হাজ্জি, হজ করা, ওয়া সাওমি রমাদান, আর এই যে পবিত্র রমাদান মাস চলতেছে এই রমাদান মাসে রোজা রাখা। এভাবে বহু সংখ্যক হাদিস এবং কোরআনের বহু সংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এবং তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন। এবার আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নেই জাকাতের নেসাব সম্পর্কে, আমরা একটু জেনে নেই, খাত সম্পর্কে একটু জেনে নেই। জাকাত যেহেতু একটি বিস্তৃত একটি বিধান এবং এটি আমরা প্রতিনিয়ত আদায় করি না, বছরান্তে আমাদের আদায় করতে হয়, এজন্য আমরা অবশ্যই এর ব্যাপারে ব্যক্তি বিশেষে এবং তার সম্পদের ধরন অনুযায়ী, যেহেতু এটা ভিন্নতা, হুকুমের ভিন্নতা আসে বা তার বন্টনের ব্যাপারে ভিন্নতা আসে, সে সম্পর্কে আমরা অবশ্যই আমাদের স্থানীয় বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেই আমরা আদায় করব। তারপরেও আমরা একটু জানার, এলমের একটু হক আদায় করার উদ্দেশ্যে আমরা একটু জাকাত সম্পর্কে আজকে ধারণা নেব। এই ধারণা নেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয় যদি আমরা সেটাকে প্রশ্নমূলকভাবে আমরা সেটাকে জানার চেষ্টা করি। 4টি প্রশ্নের আলোকে আমরা জানার চেষ্টা করব যে জাকাত কাকে দিতে হবে বা কিভাবে কি। তো 1 নম্বর প্রশ্ন হলো জাকাত কে দিবে। 2 নম্বর প্রশ্ন হলো কিসের থেকে দিবে বা কোন সম্পদ থেকে দিবে। 3 নম্বর হলো কি পরিমাণ বা কতটুকু দিবে। 4 নম্বর প্রশ্ন হলো যে কোথায় দিবে বা কোন কোন খাতে দিবে। তাহলে চলুন আমরা 1 নম্বর প্রশ্নটার দিকে আমরা মনোনিবেশ করি, সেখান থেকে আমরা প্রশ্নের আলোকে উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি যে আসলে কিভাবে জাকাতের ব্যাপারে আমাদের আমল করতে হবে। 1 নম্বর হলো যে কে দিবে, অর্থাৎ কার উপরে জাকাতটি ফরজ হয়। এক্ষেত্রে ওলামায়ে কেরাম 4টি শর্ত বলেছেন, যার মাঝে এই 4টি শর্ত পাওয়া যাবে সে জাকাত দিবে। 1 নম্বর হলো মুসলমান হওয়া, সে কোনো ব্যক্তি মুসলমান, এইটা তার একটা বৈশিষ্ট্য। তারপরে বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। তারপরে হলো আকেল বা জ্ঞানী হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের, সুস্থ চিন্তার, সুস্থ মানসিকতার মানুষ হওয়া। তারপরে 4 নম্বর হলো সাহেবে নেসাব, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়, আর যেটাকে আমরা জানি সম্পদশালী হওয়া। এই 4টি গুণাবলী যার ভিতরে থাকবে সে জাকাত দিবে। তারপরে আসুন আমরা জেনে নেই যে কোন সম্পদ থেকে, কিসের থেকে জাকাত দিবে বা কতটুকু পরিমাণ মাল থাকলে তাকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে 2টি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড আমরা ধরতে পারি। সেটা হলো, প্রথমটা হলো 7.5 ভরি সোনার মূল্য, আর 2য় নম্বর হলো 52.5 ভরি রূপার মূল্য। এই 2টা স্ট্যান্ডার্ডের ভিতরে ওলামায়ে কেরাম আমাদেরকে 52.5 ভরি রূপার যে মানদণ্ড সেটার উপরে আমল করার জন্য বলে থাকেন। তো সে হিসেবে আমরা দেখব তাহলে এখানে 52.5 ভরি রূপার যে মূল্য আসে, ভ্যালু আসে, সেই ভ্যালু অনুযায়ী তার যদি কোনো ব্যবসায়িক সমমূল্যের মাল থেকে থাকে, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ ক্যাশ, কিছু ব্যবসায়িক মাল এবং আরও কিছু সহায় সম্পদ মিলে যদি তার 52.5 ভরি রূপার সমমূল্যের যদি সম্পদ তার গচ্ছিত থাকে, অথবা এভাবেও বলা যায় যে সর্বনিম্ন এই পরিমাণ বা ততোধিক সম্পদ যদি কারো মালিকানায় 1 লুনার ইয়ার, অর্থাৎ পূর্ণ 1 চন্দ্র বৎসর যদি সেটা স্টেবল থাকে, অর্থাৎ স্থির থাকে, পুরো 1টি বৎসর যদি স্থির থাকে, সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে, কারণ সে ইসলামের দৃষ্টিতে সাহেবে নেসাব, অর্থাৎ সে একজন ধনী মানুষ। এছাড়াও গবাদি পশু এবং ফসলাদির উপরেও জাকাত আসে, জাকাতের বিধান আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই স্থানীয় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা এই বিধানগুলো আরও বিস্তৃত জেনে নিব। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা ধারণা নেওয়ার জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। এই পর্যায়ে আসুন আমরা 3 নম্বরে যে কি পরিমাণ দিবে বা কতটুকু দিবে। কি পরিমাণ দিবে সেটা হলো সমুদয় মালের 40 ভাগের 1 ভাগ, আর আমরা যদি প্রচলিত ভাষায় বুঝতে চাই সেটা হলো শতকরা 2.5%। শতকরা 2.5% যদি দেওয়া হয় তবে জাকাত আদায় হবে। এবার আসুন 4র্থ নম্বর প্রশ্ন, সেটা কোথায় দিবে বা কোন কোন খাতে দিবে। আসলে অন্যান্য দান সদকা আমরা যেরকম যে কোনো খাতে দিতে পারি, কিন্তু জাকাতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলো কোরআনে মাজিদে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন। যদিও এই খাতগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের আলোচনা সংক্ষেপ করার জন্য আমরা এটার সরল অনুবাদ থেকে 8টি খাত সম্পর্কে কিঞ্চিত ধারণা নিয়ে নিব। তবে হ্যাঁ, আমরা যারা জাকাত প্রদানে উপযুক্ত সাহেবে নেসাব, আমরা অবশ্যই
আমার নিকটস্থ বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরামের সাথে আমার সম্পদের বিবরণী ওনাদেরকে জানিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ জাকাত দিব এবং খাতগুলো আমরা ইনশাআল্লাহ নির্বাচনের ক্ষেত্রে ওনাদের সাথে পরামর্শ করব। তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত অনুবাদের মাধ্যমে জেনে নেই যে এই জাকাতের খাতগুলো কি। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই সদকা অর্থাৎ জাকাত কাদের জন্য, তা হলো লিল ফুকারা, নিঃস্ব অসহায় ব্যক্তিদের জন্য, ওয়াল মাসাকিন, অভাবগ্রস্তদের জন্য, ওয়াল আমিলিন আলাইহা, জাকাত বন্টন ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অথবা বিধর্মীদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে। যদিও এই বিধানটি ওলামায়ে কেরামের ইজমার মাধ্যমে এটা স্থগিত রাখা হয়েছে, এই জন্য আমরা অবশ্যই জাকাত প্রদানের ক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে অবশ্যই পরামর্শ করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াফির রিকাব, দাসদাসী বা বন্দি, এক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত কথায় বা প্রচলিত অবস্থায় প্রেক্ষাপটে বলতে পারি নিরাপরাধ মিথ্যা মামলায় জর্জরিত ব্যক্তিদের পিছনেও খরচ করার সুযোগ রয়েছে। ওয়াল গারিমিন, দেনাগ্রস্ত, ঋণে জর্জরিত হয়ে গিয়েছে এমন ব্যক্তিকেও দেওয়া যায়। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী তাদেরকেও বা ওই খাতেও এই জাকাত দান করা যায়। ওয়াবিনিস সাবিল, মুসাফিরের ক্ষেত্রেও সেই জাকাতকে দেওয়া যায়। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা আল্লাহ তাআলা নির্ধারিত একটি বিধান ফরজ করে দিয়েছেন। আল্লাহু আলিমুল হাকিম, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মোটামুটি প্রশ্নের আলোকে আমরা জাকাত সম্পর্কে 4টি প্রশ্নের আলোকে ধারণা নিয়ে নিলাম। এ পর্যায়ে আসুন আমরা জাকাতের ফজিলত বা লাভ উপকারিতা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। জাকাতের ফজিলত লাভ অনেক সংখ্যক কোরআনের আয়াতে এবং হাদিসে আলোচনা করা হয়েছে। আমরা সময় সংক্ষেপের কারণে দু একটি আলোচনা আমরা শুনবো। কোরআনে কারিমে জাকাত আদায়কারীর ব্যাপারে কি পুরস্কারের কথা বলা হয়েছে। সূরা নিসার 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা, আর যারা সালাত আদায় করে জাকাত দেয়, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, ঈমানদার সেই ব্যাপারে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, অচিরেই আমি তাদেরকে মহা পুরস্কার দান করব, মহা পুরস্কারে পুরস্কৃত করব। অতএব দেখা যাচ্ছে এখানে জাকাত আদায়কারী তাকেও এভাবে মহা পুরস্কার দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন বা শোনাচ্ছেন। তারপরে আসুন আমরা দেখি সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করে নিন, তুতাহিরুহুম, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পরিশুদ্ধ করুন, ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য বড় স্বস্তিদায়ক হবে, উপকারী হবে। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু শুনেন, সর্বশ্রোতা এবং তিনি সর্বজ্ঞ। দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাকাত আদায়কারীর ব্যাপারে দোয়া করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ যে জাকাত আদায় করবে ঠিকমতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক দোয়া তার উপরে থাকবে। এটা একটা বিশাল বড় ফজিলতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আসুন আমরা আরেকটু জেনে নিই। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 261 নম্বর আয়াতে বলতেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জেনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত পন্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে, কামাসালি হাব্বা, তাদের দানের উদাহরণ হলো একটি বীজের মতো। আমবাতাত সাবআ সানাবিল, যে বীজটি বপন করার পরে 7টি শাখা প্রশাখা সেখান থেকে উদ্গত হয়, সেখান থেকে জন্মে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শাখা প্রশাখায় আবার শত শত শস্য দানা ধরে। এভাবেই তার একটি দান শত শত গুণ বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, যতটুকু ইচ্ছা তিনি তাকে বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। এবার আসুন হাদিস থেকে আমরা একটু জাকাতের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। তিরমিজি শরীফের 662 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইয়াকবালুস সাদাকা ওয়া ইয়াখুযুহা বিয়ামিনিহি ফায়ুরাব্বিহা লিআহাদিকুম কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাহু হাত্তা ইন্না লুকমাতা লাতাজিদু মিসলা উহুদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যখন কোনো দান করো, জাকাত দাও, সদকা করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করেন এবং সেটাকে খুব সাদরে তিনি ডান হাতে সেটাকে গ্রহণ করেন। ফায়ুরাব্বিহা লিআহাদিকুম, শুধু গ্রহণ করেন এতটুকুই নয়, বরঞ্চ ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করেন, বৃদ্ধি করেন। কিভাবে বৃদ্ধি করেন? কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাহু, যেমন এইভাবে তোমরা একটি গরুর বাছুরকে বা একটি ঘোড়ার ছোট শাবককে
তোমরা লালিত পালিত করে সেটাকে বড় করো, তা আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের ছোট ছোট দানগুলোকে বা যে যতটুকুই তুমি দান করো অতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে থাকেন। এমনও হয় হাত্তা ইন্না লুকমাতা লা তাজিদু মিসলা উহুদিন, এমনও হয় যে একটি ছোট্ট এক লোকমা পরিমাণ দান আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে তারপরে বান্দাকে সেই নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আরও একটু জেনে নেই হাদিস থেকে যে আরও কি ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিআফাফান আনিল মাসআলাতি ওয়া সা'য়ান আলা ইয়ালিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিসলুল কমারি লাইলাতাল বদরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হালাল কামাই রোজগার করলো, সহায় সম্পত্তি অর্জন করলো, ইস্তিআফাফান আনিল মাসআলা, তার উদ্দেশ্য হলো সে যেন পর মুখাপেক্ষী না হয়, অমুখাপেক্ষী থাকে, এবং ওয়াসা'য়ান আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে সে যেন স্বাচ্ছন্দ্যের সাথে ব্যয় করতে পারে, ওয়া তাআত্তুফান আলা জারিহি, নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীদের হক যেন সে আদায় করতে পারে, এমন উদ্দেশ্যে যে হালাল কামাই রোজগার করবে। যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মিসলুল কমারি লাইলাতাল বদরি, সে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় সে উঠবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তার সুসংবাদ থাকার কারণে, তার জন্য পুরস্কার থাকার কারণে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমে বলেন ওমান তালাবাদ দুনিয়া হালালান, পক্ষান্তরে আরেক ব্যক্তি যে কিনা হালালি কামাই রোজগার করলো কিন্তু মুফাখিরান মুকাফিরান মুরাইয়ান লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আলাইহি গদবান, সে কামাই রোজগার করলো তার উদ্দেশ্য হলো ফখর করা, অহংকার করা, অথবা শুধুমাত্র সম্পদের বৃদ্ধি বা সম্পদের আধিক্যই তার উদ্দেশ্য, সেটাকে জমা করে রাখে। মুরাইয়ান, লৌকিকতার ক্ষেত্রে শুধুমাত্র খরচ করে, আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় সে সেগুলোকে ব্যয় করে না, খরচ করে না, আল্লাহ তাআলার হুকুমগুলোকে সে মান্য করে না, বিশেষ করে যাকাতের মতো হুকুম এগুলোকে সে মান্য করে না। তার হাসরে সে হালাল কামাই রোজগারি করলো কিন্তু তার হাসরের পরিণতি কি? লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আলাইহি গদবান, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত থাকবেন। আর সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি চিন্তা করি যে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের যিনি মালিক, তিনি যদি আমার উপরে রাগান্বিত থাকেন তাহলে আমার পরিণতি কত ভয়াবহ হতে পারে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে যেমনইভাবে লাভের ব্যাপারগুলো জেনে নিতে হবে, তেমনইভাবে তার ক্ষতির ব্যাপারগুলোর ব্যাপারেও আমাদেরকে সচেষ্ট থেকে তারপরে সুষ্ঠুভাবে সেই ইবাদতের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। চলুন আরও কিছু সতর্কবাণী বা যেগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা একটু জেনে নিই যে যাকাত যদি ঠিকমতো না আদায় করে তাহলে তার জন্য কি কি আরও পরিণতি অপেক্ষা করছে। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সরল অনুবাদ হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর যারা সম্পদ, সোনাদানা, সহায় সম্পত্তি বা সম্পদগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলোকে শুধু জমাই করে রাখে আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, আল্লাহর রাস্তায় সেগুলোকে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। এখানে তিরস্কার করে সুসংবাদের কথা বলা হচ্ছে, যদিও এটি অনেক বড় একটি দুঃসংবাদ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরও জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই কি হবে সেদিন তাদের পরিণতি, জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের ওই সমস্ত সম্পত্তিগুলোকে, মাল দৌলতগুলোকে জাহান্নামের ডান্ডা বানিয়ে উত্তপ্ত করে তারপরে তার কপালে, পাজরে, পিঠে বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হবে, এভাবেই তাদেরকে শাস্তি প্রদান করা হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমাদের সহায় সম্পত্তি, মাল দৌলত, যেগুলোকে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা নির্দেশিত যাকাতের বিধান পালন না করে জমা করেছিলে, সেগুলো এই হইল তোমাদের সেই সম্পত্তি। আর ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কিছু তোমরা এভাবে অবৈধভাবে সঞ্চয় করে রাখতে যাকাত না দিয়ে, সেগুলো আজকে তুমি কি করো, সেগুলোর স্বাদ আস্বাদন করো, এভাবে বলা হবে। তারপরে আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আরও কিভাবে সতর্ক করেছেন। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কৃপণতা করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় তার সম্পদ ব্যয় করে না, তারা যেন এমনটা চিন্তা না করে যে এই তাদের কৃপণতা করে সম্পদ জমা করাটা ওয়া খায়রুল লাহুম, তাদের জন্য বড় উপকারী হবে, বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ এটা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অচিরেই, খুব শীঘ্রই তারা যেই ব্যাপারে
কৃপণতা করে জমা করেছে যে সম্পদগুলো, সেগুলোর কারণে তাদেরকে আযাবের বেড়ি পড়িয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর প্রকৃত আসমান এবং জমিনের যে মালিক তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সমস্ত ব্যাপারে অবগত আছেন। এবার আসুন আমরা হাদিস থেকে আমরা জেনে নেই যে যিনি যাকাত ঠিকমতো আদায় করবেন না তার ব্যাপারে কি পরিণতি হবে। বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দান করেছেন কিন্তু সে সেখান থেকে যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু শুজাআন, তার জন্য তার মালগুলোকে সাপের আকৃতি দেওয়া হবে, আকরা আলাহু জাবিবাতান, আর ওই সাপটি হবে টেকোমাতার, কারণ সেটি অনেক বিষধর একটি সাপ হবে। ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, সেই সাপ তাকে বেষ্টন করে নেবে, তাকে ঘেরাও করে নেবে বা পেঁচিয়ে নেবে কিয়ামতের দিনে। ওয়ায়াখুযু বিলিহিজিমাতাইহি, এবং তাকে দুপাশ থেকে ধ্বংসন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, তুমি যাকাত ঠিকমতো দাওনি, এখন তুমি সেটার স্বাদ আস্বাদন করো। এবার আসুন আমরা আখিরাতের শাস্তি সম্পর্কে জানলাম। এবার আসুন আমরা জেনে নেই যে দুনিয়াবি কি শাস্তি হতে পারে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা মানউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কতরু, যে জাতি ঠিকমতো যাকাত আদায় করবে না, গাফলতি করবে, অনীহা করবে, অবজ্ঞা করবে, ঠিকমতো যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে রহমতের উপকারী বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিগত বছরগুলোতে খেয়াল করতে পেরেছি যে যখন গরমের সিজন চলে আসে তখন এমন অবস্থা হয় যেন মানুষের দম বের হয়ে যায়, এত বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কারণ কি? কারণ আমরা জানি যে যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু জমিনের বুকে হয় এগুলো মানুষের হাতের কামাই। তো অতএব যতগুলো আমরা অন্যায় করি তার মধ্যে অন্যতম বড় একটা অন্যায় হলো যাকাত ঠিকমতো আদায় না করা। আর এই পরিণতিতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বৃষ্টি বর্ষণ না করার কারণে আমাদের এরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় বা মুখামুখি হতে হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যাকাত সম্পর্কে মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম। যাকাত একটি বড় বিস্তৃত একটি বিধান। এইটা ব্যক্তিভেদে ব্যক্তির সম্পদের ধরন অনুযায়ী এর হুকুম বিভিন্নভাবে কায়েম করতে হয় বা আদায় করতে হয়। এজন্য আপনাদের প্রতি সর্বোপরি পরামর্শ হলো যে অবশ্যই নিকটস্থ বিজ্ঞপ্রাজ্ঞ উলামায়ে কেরামের কাছে নিজের সম্পত্তির বিবরণ দিয়ে তারপরে এই বিধান জেনে এবং খাতগুলো নির্ধারিত করে তারপরে যাকাতগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাকাত এবং অন্যান্য শরীয়তের বিধিবিধানগুলো পালন করার তৌফিক দান করেন। ডিএন বাংলার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ।